হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লেট আপলোড হচ্ছে বৈশাখী মেলার ব্লগটা। তো এবারে বৈশাখী মেলাটা আমার অনেক ভালো গেছে, নববর্ষটাও খুবই ভালো গেছে। কারণ আমি আমার দুই মায়ের সাথে নববর্ষ পালন করেছি। আমার শাশুড়ির সাথে এই ফার্স্ট টাইম আমার নববর্ষ পালন করা হলো। সাথে আমার মায়ের বাড়ি কাছে, তো বলাই যায় যে সব মিলে আমি খুব হ্যাপি মুডে ছিলাম। তো এখন আসি আমরা বৈশাখী মেলায় কোথায় গেলাম। তো এখন দেখতে পাচ্ছেন রিহান মেলায় ঘুরতেছে। বৈশাখী মেলা মানেই হচ্ছে জাঁকজমক, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা গল্প। তো যাই হোক, আমরা সবাই চলে আসছি, আমাদের দুই ফ্যামিলির সবাই, আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি, আমার ছোটো বোনের ফ্যামিলি, ইভেন আমরা সবাই মিলে আসছি মেলায়। তো মেলায় আসার পরে যেটা হয়েছে যে আমরা অনেককে হারাই ফেলাইছি। তো এখানে আমার ছোটো বোন, ছোটো বোনের দেবর, ওর বাচ্চারা আছে, কিন্তু আমার ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ, ওদেরকে আমরা হারাই ফেলাইতেছি, মানে এক একজনকে খুঁজতেছি আর হারাই ফেলাইতেছি। তো এইখানে আবার কি হয়েছে যে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে আমার ছোটো বোনকে পাইছি, কারণ রিহান এখানে যে খেলনার দোকান দেখে সেখানেই যে অ্যাটাক করে, ও অনেকক্ষণ দাঁড়াই থাকে, তারপরে কিছু পছন্দ হলে তারপরে নেয়। কিন্তু এটা অনেক দোকানদার এগুলো কিন্তু টলারেট করে না। তো যাই হোক, বাচ্চাদের জন্য আমাদের অনেক কথা শুনতে হয়। তো এখানে রিহান পুরা মানজামাইরা ওর খালামণি পিছে পিছে ঘুরতেছিল। অবশ্য ওর খালামণি দেখে নাই, যদি দেখতো তাহলে রিহানকে নিয়েই ঘুরতো। ওর খালামণিরা যেদিক যাচ্ছে রিহানও সেদিক যাচ্ছে, মানে ঘুরতেছে আর দেখতেছে। মানে ও মেলায় আসলে এক গাদা খেলনা কিনবে, এটাই স্বাভাবিক। তো এই মাঝখানে আমি একটু মেলায় দেখাই। আর এই মেলাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 10 থেকে 15 মিনিট দূরত্বে হয়। আর প্রতি বছর আমার বাসার কাছেই মেলা বসে। যেহেতু আমি টঙ্গী থাকি, এটা হচ্ছে করমতলা কাছাকাছি একটা জায়গায় মেলাটা বসে। এই জায়গাটার নাম আমার মনে নাই, তো অটোওয়ালাকে বলার সাথে সাথে নিয়ে আসছে। গতবার এই এলাকায় আরেকটা মেলায় গিয়েছিলাম, তো এইবার যেহেতু একটু কাছে, তো এবার এটাতেই চলে আসলাম। আর কাছে মেলা হলে সুবিধা আছে, হুটহাট বাসায় চলে যাওয়া যায়, রাত হলেও টেনশন থাকে না, বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকম জার্নির ট্রাভেল থাকে না। তো এইবার এই হচ্ছে মেলা, রিহান মেলা ভিজিট করতেছে, খেলনা দেখতেছে, ঘুরতেছে, মনের মাধুরী মিশায়া জিনিসপত্র কিনতেছে। তো যাই হোক, আসলে মেলা উদযাপনটা বাচ্চাদের জন্যই বেস্ট। বাচ্চারা মেলায় আসবে, নতুন নতুন খেলনা দেখবে, নাগরদোলায় চড়বে, মুড়ি মুড়কি খাবে। আমরা ছোটোবেলায় কি করতাম, বাবার হাত ধরে আমরা 3 বোন মেলায় চলে যেতাম। তখন আমরা যেতাম নিমতলা মেলায়, আর নিমতলা মেলা ছিল আমাদের বাসার অনেক কাছে। তখন আমার বাবা আমাদের 3 বোনকে মাটির হাঁড়ি পাতিল কিনে দিত, সেটা দিয়ে আমরা বোনরা কত খেলতাম। আসলে শৈশবটা এখন শুধুমাত্রই স্বপ্ন, সেই শৈশবে আর ফিরে যাওয়া যায় না। তো এই আইসক্রিমওয়ালাকে দেখে আমার শৈশবের একটা জাম্বু আইসক্রিমের কথা মনে পড়ে গেল। শৈশবে আমি খুবই পছন্দ করতাম এরকম যারা বাসায় আইসক্রিম নিয়ে আসতো জাম্বু আইসক্রিম খাওয়ার জন্য। তো আমাদের জেনারেশনে যারা আছেন 92-তে, 90-এর পরে, তারা অবশ্যই এই আইসক্রিমটা খেয়েছেন। তখন আমরা মাঝে মাঝে ওই আইসক্রিমের ভিতরে কয়েনও পেতাম, 1 টাকার লাল কয়েন পেতাম। তা ওই আইসক্রিমটা আমার এত পছন্দ ছিল, অরেঞ্জ কালার। তো আজকে রিহানও সেম ওই এরকম একটা আইসক্রিম খাইতেছিল। তো সেই শৈশবের সব কিছু আবার মনে হচ্ছে যে এখন আবার শৈশবে আসছি। তো আমরা শৈশবে যা যা করছি হয়তো বা আমাদের সন্তানদের তা আমরা দিতে পারবো না, কিন্তু যখন যেটা পাই সেটাই চেষ্টা করি ওদেরকে পরিচয় করাই দেওয়ার জন্য। যেমন এই রকম মাথায় করে আইসক্রিম নিয়ে আসতো, তারপরে আমরা বিভিন্ন জিনিস দিয়ে আইসক্রিম কিনতাম, 1 টাকা দিয়ে আইসক্রিম কিনতাম। তো আজকে রিহানের এখানেও আইসক্রিমের দাম কম ছিল, সে মাথায় করে বিক্রি করতো। তো এখানে মাত্র 10 টাকায় রিহানের জন্য আইসক্রিম নিলাম। আর গ্রামের মেলায় কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়। তো এখানে রিহান কিন্তু অনেক খেলনা কিনছে, তারপর আরেকটা বাচ্চার খেলনা দেখে তার পিছে সুসার মতো ঘুরতেছিল। মানে ওর একটা ব্যাড বিহেভিয়ার, সেটা হচ্ছে যে ওর নিজের আছে, তারপরে অন্যেরটা দেখলে তার মাথা ঠিক থাকে না, তার পিছে ঘুরবে, তার খেলনাটা নেওয়ার জন্য চেষ্টা করবে। আসলে সব বাচ্চারা তো একরকম হয় না, আর বাচ্চা মানেই এরকম। তো এই যে আমাদের কুটুমিয়া, মানে আমাদের আরাফাত গরমে টায়ার্ড হয়ে গেছে, আরাফাত ঘুরতেছে। অবশেষে আমরা মুক্তাদের পেয়েছি, এই পিন্টু মুক্তা, মানে এখন অবশেষে ফাইনালি যাওয়ার আগে সবাইকে পেলাম। তো এখানে রিহান কান্না করতেছে, মানে রিহান আরও খেলনা নিবে, মানে ওর মনই ভরাইতে পারি না, ও যে কখন কোনটা নিবে সেটা নিয়ে কনফিউজ থাকি। এখন আবার বৈশা পড়ছে, মানে এখানে বসে বসে সে রবিস কিউব আর কি বলে চরকির মতো ঘুরে এই ধরনের খেলনা দেখতেছে। মানে ও যে কী নিবে আমিও কনফিউজ। তো
সবাই দেখতেছে যে আসলে ও কি নিবে, ও যার হাতে যেটা দেখে সেটাই নিতে চায় কিন্তু আবার রেখে দেয়। মানে ও হলো পুরা কনফিউজ টাইপের একটা মানুষ, মানে ও স্থির থাকতে পারে না কোনটা নিবে। এই দিক দিয়ে ওর হাতের থেকে রবি স্ক্রিপ্ট নেওয়ার পরে ও খুব মানে রাগ করছে। তো আমি বললাম তুমি রবি স্ক্রিপ্টটা নিও না, ওকে আমি এটা দিব, ও যা যা পছন্দ করে তোমরা তাই ওকে দাও। তো অনেকক্ষণ ধরে পছন্দ করতেছে কি কি নিবে। আর মেলার মধ্যে আসলে এত ভিড়ের মধ্যে বাচ্চাদের মন মালিন্যর ব্যাপারটা কিন্তু আসলে খুবই কষ্টদায়ক। আর রিহান একটু তেরা মাইন্ডের, মানে ও কোথাও গেলে সবাইকে ধাক্কাধাক্কি করবে, অনেকে তো এটা পছন্দ করে না, কিন্তু বাচ্চা দেখে ওকে অনেকে কিছু বলে না, আবার মাঝে মাঝে ও উত্তম মধ্যম খায় ওর এই ঘাউরামির জন্য। এখন ফাইনালি চলে আসছি প্রিয় দোকানে, এখান থেকে পছন্দের মুরালি টুরালি কিনে বাসায় নিয়ে যাব, কারণ আমার বাসায় মুরালি খোর আছে। আমার ভাইয়া রিহানও এখন টুকটাক মুরালি খায়, সেও খায়, আবার আম্মাদের জন্যও নিব। মানে এত গরম, রিহানের প্যারা চোটে কোনো কেনাকাটা করতে পারি নাই, আম্মার জন্য কারোর জন্য কিচ্ছুই কিনতে পারি নাই। তো দেখি এখান থেকে কেনাকাটা করব, খাবারের জিনিসপত্র নিব। আর এই ফাঁকে আমি দুইটা পাখাও কিনে নিলাম, যেই গরম, একটা আমার মায়ের জন্য একটা আমার জন্য। তো এখান থেকে রিহানের আব্বা বলল তোমার যা যা মন চাই নাও, তো যা যা মন চাই নিলাম। নেওয়ার পরে এখন আমাদের বিদায়ের মুহূর্ত, তো এই মুহূর্তে স্টেজে গান নাচ চলতেছিল। তো রিহান তো নাছোড়বান্ধা, স্টেজ দেখলে সেখানে উঠবে, সেখানে যে নাচানাচি করবে, কিন্তু সব জায়গায় সব কিছু তো অ্যালাউ না। হয়তো বা ক্ষণিকের জন্য তারা কিছু বলবে না, একটু পর কিন্তু তারা নিজেরাও বিরক্ত হবে। তো যাই হোক, আমরা এখান থেকে হেঁটে চলে আসলাম আমাদের রেলের পাশে। রেলের পাশে দেখেন কি সুন্দর কাশবন, আমাদের কাশবনের জন্য দূরে যেতে হয় না, বাড়ির পাশে এরকম কাশবন থাকলে মা পোলা মিলে কিন্তু ধুমসে ছবি তোলা যায়। তো এই হচ্ছে এই রেল, আর তার অপোজিটেই আমার বাসা। তো আমরা অনেক টায়ার্ড ছিলাম, এখানে এসে একটু ছবি টবি পোস্ট টোস্ট মারলাম, তারপরে দেন আমরা বাসায় যাব। এই হচ্ছে আমাদের বৈশাখের আজকে মেলায় ঘোরার ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, এরকম প্রিয় মানুষদের নিয়ে বৈশাখী মেলায় ঘুরবেন, সব জায়গায় ঘুরবেন। আসসালামু আলাইকুম।